প্রধান প্রধান দলগুলোর সাথে আলোচনা হবে। যে কমিশনগুলো যেটা হয়েছে আপনারা জানেন 6টা কমিশন হয়েছে, এটার কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে তাদেরকে। আমরা গত প্রেস কনফারেন্সে জানিয়েছিলাম যে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী রাজনৈতিক দলগুলোর সাথে মত বিনিময় সভা করবেন। এটা আপনারা জানেন যে 8ই অগাস্ট এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মেশন হওয়ার পরের থেকে 2 দফা রাজনৈতিক দলগুলোর সাথে কাউন্সিল অফ অ্যাডভাইজারের মিটিং হয়েছে এবং এইটারই চলমান প্রক্রিয়ায় এই শনিবার থেকে আবার নতুন দফা আলোচনা শুরু হবে। দেশের প্রধান প্রধান দলগুলোর সাথে আলোচনা হবে। তো এখানে মুখ্য বিষয় হবে সেটা হচ্ছে যে কমিশনগুলো যেটা হয়েছে আপনারা জানেন 6টা কমিশন হয়েছে, এটার কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে তাদেরকে এবং দেশের আইন শৃঙ্খলা বিষয়েও তাদের সাথে কথা হবে এবং তাদের পরামর্শ নেওয়া হবে। আর আপনারা জানেন যে কমিশনগুলোর আর যেটা আমরা আপনাদেরকে বলতে পারবো যে এই কমিশনগুলোর ফরমেশন 2 থেকে 3 দিনের মধ্যে আমরা আশা করছি যে কমিশনগুলো ফর্ম হবে। আপনারা জানেন যে কমিশনগুলোর প্রধান অলরেডি কাজ শুরু করেছেন, ওদের টিওআরও হয়েছে, টার্মস অফ রেফারেন্স হয়েছে এবং তাদের জন্য অফিসগুলো খোঁজা হচ্ছে। এখন যেটা হচ্ছে যে যারা যারা কমিশনের মেম্বার হবেন অনেকের ক্ষেত্রে সম্মতি লাগে, তাদের সাথে কনসালটেশন হচ্ছে। এই বিষয়গুলো এটা পলিটিক্যাল টক্সের উপরে ডিপেন্ড করছে না। এই রাজনৈতিক ডায়ালগ করার ক্ষেত্রে কোনো ক্রাইটেরিয়া আছে কিনা সুনির্দিষ্ট? এটা একটা চলমান প্রক্রিয়া। না, আমি বলছি যে ধরেন আপনার কোন পলিটিক্যাল পার্টিগুলো ইনভাইটেশন পাবে, কয়দিন ধরে সেটা হবে, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট? এটা পুরোটাই উপদেষ্টা মণ্ডলী এটা ডিসাইড করবেন। আমি যেটা জেনেছি সেটা হচ্ছে প্রধান প্রধান দলগুলোকে ইনভাইটেশন করা হবে। আবারও বলছি, প্রধান প্রধান দলগুলোকে ইনভাইটেশন করা হবে। আপনারা এটা শনিবারই দেখবেন, আপনারা জানতে পারবেন। এটাও আমি বলতে পারছি না আপাতত। একটা বিষয় আলোচনা হয় যেটা আমাদের নির্বাচন কমিশনে নিবন্ধিত কিছু রাজনৈতিক দল আছে, এর বাহিরে ওই নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগ সহ বেশ কিছু রাজনৈতিক দল গণহত্যার সঙ্গে জড়িত, যে যারা আন্দোলনে সক্রিয় ছিলেন। বিভিন্ন মহল থেকে এই প্রস্তাবটা আছে সরকারের কোনো আলোচনায় যেন এই রাজনৈতিক দলগুলি অংশ না নেয়। সেইটা বাদ দিয়ে হলো অপরাপর যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলি আছে সবার সঙ্গে সেই বৈঠকটা হবে কিনা, সেই বিষয়ে আপনাদের কোনো সুনির্দিষ্ট আলোচনা? আমি এই ব্যাপারে স্পষ্ট বলেছি যে প্রধান প্রধান দলগুলোর সাথে উপদেষ্টা মণ্ডলী কথা বলবেন এবং আপনারা শনিবারই জানবেন কাদের সাথে কথা হচ্ছে। এই আন্দোলনে কিন্তু সারা দেশের জনসাধারণ অংশগ্রহণ করেছে বলেই কিন্তু একটা ফেসিবাদ সরকারকে সরানো গেছে। কিন্তু সিদ্ধান্তের ক্ষেত্রে সাধারণ জনগণের মতামতটা আপনারা কিভাবে নিচ্ছেন? রেভলিউশনের থেকে যে গভর্নমেন্টটা হচ্ছে তাকে রিপ্রেজেন্ট করে, তারা বাংলাদেশের সমস্ত জনগণকে রিপ্রেজেন্ট করে। তো তারা যে ডিসিশনটা নিচ্ছে এটা জনগণেরই ডিসিশন। তারা তো বাংলাদেশের জনগণকে রিপ্রেজেন্ট করছেন। আপনি কি বলতে চাচ্ছেন যে উপদেষ্টা পরিষদ যে সিদ্ধান্ত নিচ্ছে সেটা জানা, কিন্তু এই উপদেষ্টা পরিষদের অনেক সিদ্ধান্ত নিয়ে কিন্তু অনেক সমালোচনা হচ্ছে আসছে, ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি, অন্যান্য মাধ্যমে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে কিভাবে যে কোনো গভর্নমেন্টের অনেক কিছুই তো সমালোচনা হয়, এটা তো একটা ন্যাচারাল প্রসেস। এটাই তো এইভাবেই তো একটা গভর্নমেন্ট তার যে যাদেরকে রিপ্রেজেন্ট তার সাথে এঙ্গেজ হন। এটা তো এমন কিছু না, আপনি যে কোনো বিষয় তো একটা সমালোচনা হতেই পারে। এটা গভর্নমেন্টের ডিসিশন বা এটার কি সমালোচনা হওয়াটা কেউই তো সমালোচনার ঊর্ধ্বে না। যদি কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি করেন, একটু মতামত কম। আমি রকুলুজ্জামান, বাংলা ভিশনে। আসলে দ্বিতীয় দফায় যে সংলাপগুলো হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে, সেটার আসলে লক্ষ্যটা কি? না, আমি তো বলছি যে লক্ষ্য হচ্ছে, আমরা কিন্তু বলেছি ঠিক না, একটা হচ্ছে যে কমিশনগুলোর যে কাজ হচ্ছে সেই কাজের অগ্রগতি অবহিত করা, আর একটা হচ্ছে যে বাংলাদেশের এখন যে ল অ্যান্ড অর্ডার যে সিচুয়েশন আমরা কতটুকু ইমপ্রুভ করলাম
সেগুলোকে তাদের সাথে মত বিনিময় করা। আর আপনি আবার বলি, এই ডায়ালগটা হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। এর আগেও 2 দফা হয়েছে। এখন এই সংস্কার কমিশনের কি রাজনৈতিক দলগুলোর কোনো অংশগ্রহণের কোনো চিন্তা করা হচ্ছে কিনা, মানে রাজনৈতিক দলগুলোকে ইনভলভ করার কোনো এটা আপনি সংস্কার কমিশনের সাথে কথা বলে আমার মনে হয় না, বিকজ সংস্কার কমিশনের যে ফাইন্ডিংসটা, যে রিপোর্টগুলো, সেগুলো নিয়েই কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে কথা হবে। নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো রকমের সিদ্ধান্ত কিংবা দিন তারিখ এরকম কোনো বিষয় থাকবে কিনা, আর না থাকলে সেই বিষয়টা কি রাজনৈতিক দলগুলো উত্থাপন করতে পারবে বা তার সম্ভাবনা আছে? কি কি বিষয়ে আলাপ হবে আমি কিন্তু এটা 2 বার বলেছি, 2 বার আমি এই বিষয়টা আপনাদেরকে জানিয়েছি। আমি মনে করি না সিএইচটিতে অস্থিতিশীল পরিস্থিতি একটা, আপনি জানেন যে একটা বাঙালি একটা যুবক একটা টিচারকে পিটিয়ে মারা হয়েছে, সে নিয়ে কিছু টেনশন হয়েছিল। আমরা আজকে পরিস্থিতি অনেকটা বেটার এই, আর এটা খুব খাগড়াছড়িতে হয়েছে। বাকি তো আপনি জানেন সিএইচটি অনেক বড়, এখানে রাঙামাটি ডিস্ট্রিক্ট আছে, বান্দরবান ডিস্ট্রিক্ট আছে। আমার একটু প্রশ্ন, আমি ইয়াসিনার একটি বাংলাতে কাজ করি। আপনি বললেন যে রাজনৈতিক দলগুলোর সাথে মত বিনিময় শুরু হবে, আলোচনা শুরু হবে। সেক্ষেত্রে আপনাদের যে আলোচনাগুলো থাকবে, যে সংস্কার প্রস্তাবগুলো থাকবে কমিশনের, এইটা নিয়ে কি ওপেন কোনো ডায়ালগ হবে কিনা সুশীল সমাজের সাথে, কিংবা যে কোনোভাবে এটা সবার অংশগ্রহণ ওপেন ডায়ালগটা আসলে আয়োজনের কোনো পরিকল্পনা আছে কিনা? ওপেন ডায়ালগ আপনি বলছেন যে সংস্কার এই যে প্রস্তাবগুলো নিয়ে আপনারা রাজনৈতিক দলগুলোকে অবহিত করবেন, এই একটা বিষয়। রাজনৈতিক দলের বাহিরেও তো এই সরকার যেহেতু ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এসেছে, এখানে অনেকগুলো স্টেক হোল্ডার আছে, শুধু নট অনলি পলিটিক্যাল পার্টিস, অন্যদের সাথের কি ওপেন ডায়ালগের কোনো ধরনের আলোচনা? এটা সময় আসলে দেখবেন। ওনাদের তো ম্যান্ডেট হচ্ছে এই কমিশনের কাজ শেষ হবে হচ্ছে ডিসেম্বরের 31 তারিখে। হ্যাঁ, সোফার যদি না ওনারা আবার এক্সটেনশন চান, আমরা এখনও জানি না। তো সেক্ষেত্রে যেটা হবে যে ওর পরে এটা নিয়ে আলোচনা হবে যে কিভাবে রাজনৈতিক দলগুলোর সাথে ডায়ালগটা হবে, সেটা উপদেষ্টা পরিষদ দেখবেন। কমিশন গঠন আমরা দেখলাম বেশ কিছুদিন হয়েছে, তো কমিশনের যারা সদস্য হবে সেই আপনাদের যে প্রক্রিয়াটা সেটা একটু বিলম্বিত হচ্ছে। এর কারণটা কি? অনেক সময় বাইরে আলোচনা শোনা যাচ্ছে যে অনেকেই এই কমিশনে আসলে যোগ দিতে চাচ্ছেন না। এই বিষয়টা আপনি ক্লিয়ার করবেন? আমি তো একটু আগে বলেছি যে 2-3 দিনের আমরা আশা করছি যে 2-3 দিনের মধ্যে কমিশনগুলো ফর্ম হবে ফুললি। কমিশন কিন্তু প্রধান যখন নাম ঘোষণা হয়েছে তারা কিন্তু কাজ করছেন, তাদের টার্মস অফ রেফারেন্সও কিন্তু ঠিক হয়ে গেছে, তারা এখন অফিসের স্পেস খুঁজছেন। এখন যেটা হচ্ছে যে কিছু নাম যারা মেম্বার হবে ওই কমিশনগুলোর, তাদের নিয়ে 2-একটা সম্মতি চাওয়া হচ্ছে যে আপনি কি কয়েকজনকে যাদের নাম প্রস্তাবনা হচ্ছে, আপনারা জানেন তো সেখানে একটা স্ক্রিনিং হয়, এটা অনেক সময় 2-1 দিন বেশি লাগতে পারে, এটা এমন কিছু না।